রাখো প্রাণকে হাত তুলে, রাখো প্রাণের গায়ে। আমি স্বীকার করছি টাকাগুলো সব আমি জুয়া খেলে শেষ করে ফেলেছি। কি করবে বলো, তুমি আমার কি করবে? কি করবো শুনবি? লোক দিয়ে তোকে আমি পুলিশের হাতে তুলে দেব। রাঘব রায়কে পুলিশে দেবে। রাঘব রায়কে রাঘব রায়কে পুলিশে দেবে। রাঘব রায়কে পুলিশে দেবে। রাঘব রায়কে পুলিশে দেবে। আবার এক আর তোর একদিনকে আবার একদিন। মহিলাকে এইভাবে মারধর করছেন কেন? এটাই ভদ্র মহিলাকে জিজ্ঞাসা করো। আমি আপনাকে জিজ্ঞাসা করছি। আপনাকে আরে জানতে বসাই বেশি জেরা করবেন না। আপনার কোন প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। এই মুহূর্তে আমার যেটা করা উচিত ছিল আমি তাই করলাম। তাই বলুন তো, আপনি বলুন তো, ওনার সঙ্গে আপনার কি সম্পর্ক? কি বললেন? কি বললেন আপনি? মা ছেলে? আপনি ছেলে হয়ে মায়ের গায়ে হাত তুললেন, যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, অসহ্য প্রসব যন্ত্রণা সহ্য করে আপনাকে এই পৃথিবীর আলো দেখালো, সেই মায়ের গায়ে আপনি হাত তুললেন। ছি 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 ছি। এই যে মা যে পৃথিবীর কত বড় অমূল্য সম্পদ, আপনি তা যদি দেখতে চান তাহলে আমার বাড়িতে চলুন। আপনি দেখবেন ট্রেন অ্যাক্সিডেন্টে মাকে হারিয়ে নামে একটা ছেলে কেমন পাগল হয়ে গেছে। আমি তাকে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করেছিলাম, কিন্তু ডাক্তার বাবু বললেন কোন ভদ্র মহিলা যদি মায়ের স্নেহ দিতে পারে তবেই আবার সে মানসিক ভাবে সুস্থ হবে। তাই এই খবরের কাগজে বিজ্ঞাপন দেখে আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি, যে এই বিজ্ঞাপনটা দিয়েছে। আমি দিয়েছি এই বিজ্ঞাপন। বিক্রি করবেন? মা বিক্রি করবো না। মায়ের দাম মানে মায়ের দাম না বাবা, না, আমতা করো না বাবা, আমতা করো না। এই হতভাগাকে আমি ঋণী মুক্ত করবো। বলো বাবা, বলো, তুমি আমার কত দামে দেবে? মায়ের দাম কত হওয়া উচিত তা তো আমি জানি না গো মা, তা আমি জানি না। মায়ের দাম নির্ধারণ করার মতো ধৃষ্টতা আমার নেই। তবে আপনি যদি দয়া করে আমার বাড়িতে যেতে চান তাহলে
তাহলে মায়ের প্রণামী স্বরূপ আমি এই 2 লক্ষ টাকার চেক আপনার ছেলের হাতে তুলে দিচ্ছি। না না বাবা না, ওই চেকটা তুমি আমার হাতে দাও বাবা, আমার হাতে দাও। খোকা, খোকারি, এই 2 লক্ষ টাকার চেক আমি তোর হাতে তুলে দে। আমি নারী সম্পর্ক মুছে দিলাম। এই মুছে আপনি যাবেন না, আপনি দাঁড়ান। এই যে শুনছেন, আমি এই পৃথিবীর মধ্যে একজন ভাগ্যবান ব্যক্তি যে মা কিনলাম, মা। আর আপনি এমনই একটা হতভাগ্য, গর্ভধারিণী মাকে বিক্রি করলেন। আমি কিনলাম আর আপনি বেচলেন, আপনি বেচলেন আর আমি কিনলাম। দুঃসময় শালাই 2 লক্ষ টাকার চেক অনেক কাজে আসবে। অনন্যার জন্য নামি দামি পোশাক কিনতে হবে। নামি দামি অন্যা বেঁচে অনন্যাকে একবারে মনের মতন করে সাজিয়ে তুলতে হবে। আরে আরে সালা, মা চলে গেলে মা পাওয়া যাবে, কিন্তু অনন্যার মতো নারী চলে গেলে সারা আর পাবো না। শয়তানি বসুন্ধরা নারীর সম্পর্ক মুছে দিল। তাতে শালা আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। আরে শালা, আমি রাঘব রায় বলছে, এই 2 লক্ষ টাকার চেক পেয়ে ফুলে গেল আমার বুকের ছাতি। তাই তো শালা আমি মায়ের মুখে মারলাম লাথি। শিক্ষকের হাত থেকে যেদিন কেড়ে নেওয়া হলো শাসনের বেলা, সেদিন থেকে উন্মুক্ত হয়ে গেল এই বিয়াদব তৈরির